নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো অনেক আয়াত এসছে, ওনাকে লক্ষ্য করে হে নবী এভাবে প্রচুর আয়াত এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি ওনার সাথে কথা বলেছেন। তো আমরা কিছু আয়াত একটু জেনে নিই। ধন্যবাদ। এটা জানা খুব জরুরি, তার কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই নবী সম্পর্কে কোরআনে কি বলেছেন এটা জানা অত্যন্ত জরুরি। তার আগে একটু বলে নিই, আপনি যেটা বললেন যে এই যে তার নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এবং বলার সাথে সাথে কিন্তু আমাদের উপরে 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে বা এমন কেউ আছে যে যার নাম উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত দান করবেন? আমরা যত বেশি আমরা দরুদ পড়ব, রাসূলের নাম নেব, এবং আরেকটা এখানে উল্লেখযোগ্য হাদিসে এসছে যে যতবার আমরা এই দরুদ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিব, ততবার তার কাছে আমাদের নাম সহ সেটা পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য সুপারিশ করবেন? যিনি দুনিয়াতে আসলে রাসূলকে স্মরণ করেছেন, মানে তিনি তাকে যাকে আমরা স্মরণ করব তিনি তো আমাদের জন্য সুপারিশ করবেন, তাই না? আমরা কোনোদিন দরুদ পড়ি না, আমরা কোনোদিন রাসূলের নীতি আদর্শ মেনে চলি না, আমাদের জন্য কি রাসূল সুপারিশ করবেন? করবেন না। কিন্তু যারা দুনিয়াতে এই কাজটি করবেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। এবং কিয়ামতের দিন একটা জিনিস মনে রাখতে হবে, একমাত্র ব্যক্তি যাকে কিন্তু এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদ্ভুত ব্যাপার যে এখনকার সময় পর্যন্ত এই পুরো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার যে ফলোয়ার এর ধারে কাছেও কোনো ব্যক্তিত্ব নেই। মানে যুগ যুগের ইতিহাস যত বাদশা বলেন, ভালো আরও অন্যান্য নবী বলেন, কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফলোয়ার সেটার ধারে কাছ দিয়েও কেউ নেই। অথচ একটু যোগ দিচ্ছি যে ওনার তো কোনো আমরা কোনো ছবি দেখি না, ওনার কোনো ছবি নেই, এবং ওনার কোনো এই যে এখন যে সোশ্যাল মিডিয়াতে যত রকমের অ্যাকাউন্ট, কোনো রকম কিছু নেই। অথচ আপনি যেটি বললেন যে তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে সর্বাধিক, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটার আমরা একটু কয়েকটা আয়াত একটু জেনে নিই। জি, একটু জেনে নিই। তার আগে একটা বলি যে তিনি কি ছিলেন। তিনি একজন আদর্শ পিতা ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, দূরদর্শী সংস্কারক ছিলেন, এবং সবচেয়ে বেশি যেটা একজন দয়ালু এবং স্নেহময়ী মানুষ ছিলেন। তিনি একজন উত্তম সঙ্গী ছিলেন, জীবন সঙ্গী। অবশ্যই অবশ্যই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আসলে অসংখ্য আয়াত নাজিল করেছে, আমরা অল্প কিছু আলোচনা করব। যেমন সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এখানে এই একটা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে মহান চরিত্রের অধিকারী একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইতিহাস থেকে বোঝা যায় যে আসলে এই পুরো দুনিয়াটাই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কারণ হলো আমাদের যত ভালোবাসা তার 99% তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আর 1% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি যে পরিমাণ উম্মতদেরকে ভালোবাসেন, এবং তার আবার 100%-1 পুরো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। সেই ভালোবাসায় আমরা যে দেখি পশু পাখির প্রতি ভালোবাসা, আমাদের সন্তানের প্রতি ভালোবাসা, স্বামী, মা বাবা, ভাই বোন এদের প্রতি যে ভালোবাসা, তাহলে এইটা দুনিয়াতে আমরা দেখি যে কত ভালোবাসি আমরা মা বাবাকে, আমাদের সন্তানকে। অথচ এই ভালোবাসার তুলনায়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1/2 ভালোবাসার তুলনায় মাত্র 100/1 তাহলে হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিন্তু সবাই ইয়া নাফসি করবে, যে আমাকে আল্লাহ বাঁচান বা যেটাই আমাকে রক্ষা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। উনি কিন্তু উম্মতদের নিয়ে তখনও চিন্তা করতে থাকবেন। এবং কিয়ামতের দিন বিচার শুরু হবে না, আমরা যে সিজদায় লুটিয়ে পড়ব, এবং কত বছর পর্যন্ত আমরা সিজদায় পড়ে থাকব আল্লাহর জন্য, কিন্তু তখন প্রথম যে মুখ উঠাবেন বা আল্লাহকে রিকোয়েস্ট করবেন যে বিচার শুরু করার জন্য, সেই ব্যক্তি হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে বিচার আমাদের শুরু হবে। আরেকটি যোগ দিচ্ছি এখানে, সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইয়া উম্মতির কথা বলেন, আমাদের তো আরও অনেক নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবার কথা জানি,
এখানে ভুল বা শুদ্ধ না, সেরকম কোনো কিছু সমস্যা নেই। নেই। তো আমি যেটি বলছিলাম যে এত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, শেষ বিচারের দিন এত কঠিন একটি সময়, হয়তো আমরা ওভাবে চিন্তা করি না দেখে আমরা ভীত বিহ্বল হই না। যদি চিন্তা করতাম যে ওই দিন কী ঘটনা আসলে ঘটতে যাচ্ছে, তাহলে আমাদের হাসি বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে যেত। তা কতখানি হাসি বন্ধ হয়ে গেলে যারা নবী রাসূলরা অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফ পেয়ে গিয়েছেন বলে সবাই আশা করি আমরা, তারা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবেন। ওনারা দিক বিদিক শূন্য হয়ে যাবেন, ওনারা কারোর দিকে তাকানোর সময় পাবেন না। অবশ্যই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়া উম্মতি বলবেন। রাইট, তিনি ইয়া উম্মতি ছাড়া আর কিছুই বলবেন না। রাইট। তার হবে যে আমার উম্মতকে আমার আগে দেখতে হবে। এবং উনি যখন ওই যে বলেছি যে উনি যখন শেষ সময় চলে এসেছিল, তখনও উনি কিন্তু আমাদের কথাই চিন্তা করে দিয়েছেন। চিন্তা করছেন, তা আমাদের ওনাকে কতখানি ভালোবাসা উচিত। আমরা অবশ্যই। ওনাকে দেখিনি, ওনারা আমাদেরকে দেখেননি। এবং আমাদের ব্যাপারে বলা হয়েছে যারা সাহাবীরা তো ওনাকে দেখেছেন সরাসরি, আমরা কিন্তু ওনাদেরকে সেই সৌভাগ্য আমরা পাইনি। কিন্তু ওনার কথা চিন্তা করলে উনি কতখানি ভালোবাসলে বলেছিলেন যে আমি ওদের কথা, যখন সাহাবীরা জিজ্ঞেস করছে আপনি কার কথা বলছেন, ইয়া উম্মতি আমার ভাই, কার কথা বলছেন, তখন কিন্তু উনি আমাদের দিকেই নির্দেশ দিয়েছেন যে যারা আমাকে দেখেনি তারা আমাকে ভালোবেসেছে, আমি তাদেরকে ভালোবাসি। আমি তাদেরকে ভালোবাসি। তো সুবহানাল্লাহ, তখন এটা উনি আমাদের জন্য বলা আছে অনেক বড় আরশের, একটা নিয়ামত। জি, উনি আরশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উনি দৌড়তে থাকবেন এবং ইয়া উম্মতি, যে একজনও যাতে জাহান্নাম না দেখেন। জি, এরপরে আমি আরেকটু উল্লেখ করি। জি জি প্লিজ। যে সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর আয়াতে বলেছেন যে আর আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর প্রতি শুধুমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে শুধুমাত্র একটা জাতি বা একটা গোষ্ঠী না, ছোট একটা সম্প্রদায় না, তিনি কিন্তু পুরো বিশ্বের জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা, সেটা শুধুমাত্র এক সময়ের জন্য না, যুগে যুগের জন্য না, সেটা হলো একদম কিয়ামত পর্যন্ত। অর্থাৎ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ফলো করি, কিয়ামত পর্যন্ত আমরা সঠিক পথে থাকতে পারবো। আরেকটি সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি সেই জন যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও হিকমতের শিক্ষা দেন। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে উদ্দেশ্য, সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে তাকে কেন প্রেরণ করা হয়েছে। তাকে প্রেরণ করা হয়েছে যে সে তার উম্মতদেরকে পবিত্র করবেন এবং কিতাব এবং হিকমতের শিক্ষা দিবেন। এবং এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর নাজিল করেছিলেন এবং সেটা কিন্তু সম্পূর্ণ জীবন বিধান আমাদের। অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কি করণীয়, আমরা কোন পথে চলবো, কোন নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, কোন নিষেধগুলো আমাদেরকে ফলো করতে হবে, এই ব্যাপারে কিন্তু ডিটেলস আমাদেরকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং কোরআনে মূল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তার জীবনে প্রতিফলন ঘটিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আরও কিছু যেই বাড়তি নির্দেশনাগুলো, সেগুলো কিন্তু তিনি মুখে বলেছেন। জি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু কাজ, সেটা তার জীবনে তিনি করে গেছেন এবং তিনি যেগুলো অনুমোদন করে গেছেন এবং তিনি যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এগুলো কিন্তু সবই কিন্তু হাদিস এবং এগুলো কিন্তু আমাদের। জি আপা, তো আমরা যেখানে ছিলাম, আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আয়াত আমি ছোট্ট করে একটু এই মাত্র মনে, সূরা মুজাম্মিলেও কিন্তু হে বস্ত্র দ্বারা আবৃত, এভাবে ওনাকে ওই যে ভোরবেলা যে তাহাজ্জুদের সময় পবিত্র হয়ে নেবেন। এবং এই যে আমরা যে তাহাজ্জুদের নামাজ বলি, সালাত আদায় বলি, বা তখনকার যে জিকির আজকার, ওটা কিন্তু এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। উনি তো একদম নিচে তখন চলে আসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ডিরেক্টলি কিন্তু এভাবেও বলেছেন যে তুমি ওঠো। তার মানে হচ্ছে উম্মতও যাতে ওনাকে ফলো করে, আমরাও যাতে সেই সময়টাকে কাজে লাগাই। জি, তাহলে এখানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল এই কিতাব এবং হিকমতের সাথে আমাদেরকে শিক্ষা দেওয়া। এবং তিনি এমন একটা যুগে, জাহেলিয়াতের যুগে তিনি এসেছিলেন, বা তার উপরে কোরআনটা নাজিল হয়েছিল, যেই সময়ের সমাজ ব্যবস্থা এখন আমরা আর কি দেখছি, কিন্তু সেই আয়ামে জাহেলিয়াতের যুগের যেই সমাজ ব্যবস্থা ছিল বা সমাজে এত বেশি খারাপ অবস্থা ছিল যে সেটাকে
কিন্তু আমরা চিন্তাই করতে পারিনি। সেই সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে, আল্লাহর দ্বীন প্রচারের মাধ্যমে সেই সমাজকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন। তাদের সমস্ত আগের যত অতীতের যত তাদের পূজা অর্চনা বা তারা যেইগুলো ফলো করতো সেগুলো সমস্ত কিছু কিন্তু বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে সবাই তখন দলে। তো আপা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু কথা বলবো সংক্ষেপে। তো আপনি যদি একটু আমি আর দুই তিনটা আয়াত একটু উল্লেখ আচ্ছা, করি, ঠিক যেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা কাহাফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা ঈমান না আনার কারণে যেন আপনি নিজেকে কষ্টে ফেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে ছিল অগাধ মমতা এবং দায়বোধ। তিনি কিন্তু খুব দুশ্চিন্তা করতেন যখন দাওয়াতি কাজ করতেন, কেউ ঈমান আনছে না, তার দাওয়াত গ্রহণ করছে না, তখন তিনি পেরেশান হয়ে যেতেন। তো এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে সান্ত্বনা দিলেন যে আপনি এটা করবেন না, হ্যাঁ এটা করবেন না, কারণ আপনার কাজ যেটা সেটা আপনি করে যান। হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। এই জন্যই তিনি কিন্তু তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু তিনি কিন্তু এটা মানতেন না, তিনি কিন্তু খুব কষ্ট পেতেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ এখানে একদম উল্লেখ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আদর্শ, উত্তম আদর্শই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই আমাদেরকে ফলো করতে হবে। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি নবী তাদের বোঝা ও শৃঙ্খলা সমূহ দূর করে দেন যা তাদের উপরে ছিল। অর্থাৎ এই যে ওই যেই যুগে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগে এই যে লোকজনের উপর কিছু বোঝা ছিল, যারা মজলুম ছিল। আপনি প্রত্যেক যুগেই দেখবেন একদল থাকবে জুলুমবাজ, আরেক দল থাকবে মজলুম। তো এই মজলুমদের কিন্তু জন্য যে ইসলাম কত সুন্দর হয়ে গেল, তো এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই নবীর মাধ্যমেই কিন্তু তোমাদের বোঝাকে আমি করে দিলাম, লাঘব করে দিলাম, হ্যাঁ লাঘব করে দিলাম। তো অর্থাৎ মানুষের এই যে রাসূলের আগমনে পুরো মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। আরেকটি আয়াত উল্লেখ করি, সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এসেছে এক রাসূল, তিনি মুমিনদের প্রতি দয়ালু এবং করুণাময়। তো আল্লাহর রাসূল কিন্তু আমাদেরকে এটাও নির্দেশ দিয়েছেন যে মুমিন তোমরা যারা, তারা কিন্তু পরস্পর ভাই ভাই। অর্থাৎ যারা ঈমানদার থাকবে, যারা ঈমান আনবে, তারা কিন্তু পরস্পর ভাই ভাই। তোমাদের ভিতরে একদম উনি বলে দিলেন যে লোহার সীসার ন্যায় তোমরা একতাবদ্ধ থাকবে, একসাথে থাকবে, তোমাদের ভিতরে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে। আজকে পুরো পৃথিবীতে কিন্তু এই ঘটনাটা ঘটছে, মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে, এবং এর কারণে মুসলমানরা কিন্তু তাদের শক্তি কিন্তু কমে যাচ্ছে। আর একতা যে শক্তি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমরা একসাথে থাকবে। এবং আমাদের প্রতি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন, এবং আমাদেরকেও তাই করতে হবে। অর্থাৎ আমরা একজন মুমিন ভাইয়ের প্রতি ভীষণ দয়ালু হব, ভীষণ করুণাময় হতে হবে আমাদেরকে। এবার সমগ্র জীবনের একটু সংক্ষিপ্ত বিবরণ দিই। যে আমি একটুখানি বলছি, আমার মনে পড়ে গেল, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এবং দয়ার কথা আমরা উল্লেখ করেছি, আমরা সবাই জানি যে উনি ছোটোবেলাতেই একেবারে এতিম ছিলেন। উনি মাকেও হারিয়েছেন, বাবাকেও হারিয়েছেন, একা একা বড় হয়েছেন দাদার বাড়িতে। তারপরে উনি চাচার কাস্টাডিতে চলে গেলেন, চাচার কাছে চলে গেলেন। তার মানে তার জীবনটি হচ্ছে অত্যন্ত একাকিত্বের একটি জীবন আমরা বলতে পারি, যেখানে মা বাবার স্নেহ মাখা যে হাত, সেটি ওনার আল্লাহ তাআলা ওনাকে সেটি থেকে একটু দূরে রেখেছিলেন। কিন্তু দেখুন, উনি এরকম হওয়া সত্ত্বেও, এই যে ওনার যে ইনাসেন্স আর কি, যে প্রাইভেশন যদি বলি, এটি সত্ত্বেও উনি সবচেয়ে মায়াবী ছিলেন হচ্ছেন এতিমদের প্রতি। উনি বারবার বলেছেন এতিমদের প্রতি মায়া করো, একটুখানিও যাতে তাদের কোনো কষ্ট না হয়, তাদের দায়িত্ব নিতে বলেছেন। আরেকটি জিনিস মনে পড়ে যাচ্ছে, যে অনেকগুলোই মনে পড়ছে, যেমন মায়ের কথা বলতে গেলে ও হাসান হুসেন ওনারা কিন্তু ওনার কাঁধে উঠে পড়তেন নামাজের সময়। উনি কখনও সিজদা থেকে ওনাদের সরিয়ে দিতেন না, উনি সিজদায় পড়ে থাকতেন যতক্ষণ ওনারা নেমে না যান। ওনারা ছোট ছিলেন, খেলতেন, উনি এটাকে প্রশ্রয় দিয়েছেন। বাচ্চাদের প্রতি উনি অগাধ মায়াময় ছিলেন।
নারীদের প্রতি ওনার মায়ার কোনো অন্ত ছিল না, বারবার তাগিদ দিয়েছেন। এবং পশু পাখির ক্ষেত্রে দুটো জিনিস মনে পড়ে গেল। এক হচ্ছে ওনার উট, যখন উনি মদিনায় চলে গেলেন এবং যখন ওনার একটি মানে চিন্তা হলো যে সেপারেশন, তখন সে খেজুর গাছ কান্না করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উট, ওনার যে উটে উনি বাহন, তার চোখে পানি এসেছিল। এবং আরেকটি ঘটনা যে একবার উনি বোধহয় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, একটি বিড়াল ওনার কাপড়ের উপরে ঘুমিয়ে গিয়েছিলেন, ছোট্ট একটি বিড়াল। তো ওনাকে উনি জাগাননি, কিন্তু উনি বরঞ্চ ওনার চাদরের অংশটুকু উনি কেটে বিড়ালটিকে উনি ঘুমোতে দিলেন, উনি ওটুকু কেটে অবলীলায় উঠে চলে ওনার কাজে চলে গেলেন। তাহলে ওনার মায়া এবং ওনার যে দৃষ্টিভঙ্গি সমগ্র সৃষ্টিকুলের প্রতি, এটি তাহলে সহজেই অনুমেয়। আর সেখানে আমরা আজকাল কি দেখি, অযথা অনর্থক আমরা কষ্ট দিয়ে ফেলি, মানুষ থেকে শুরু করে বিশ্বজগতের সমস্ত কিছুকেই আমরা কষ্ট দিয়ে ফেলি। জি আপা, আপনি একটু। তো যেটা বললাম, শৈশবের যে ঘটনাগুলো, সেগুলো আলোচনা করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বেগম কিন্তু উনি যখন পেটে ছিলেন তখনই কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে অনেকগুলো তারা তার কাছে এসে সিজদা দিচ্ছে। তো এর মাধ্যমে উনি কিন্তু একজন জ্ঞানী লোকের কাছে জিজ্ঞেস করেছিলেন যে এটার অর্থ কী। তখন উনি বলেছিলেন যে তোমার সন্তান এমন একজন সম্মানিত ব্যক্তি হবেন, মানে যাকে সবাই খুব ভালোভাবে সম্মান করলো। এবং তার উপাধি ছিল আল আমিন। এটা বুঝতে হবে যে আল আমিন মানে সত্যবাদী। তিনি এতটা সত্যবাদী ছিলেন, এতটা আমানতদার ছিলেন যে কাফেররাও তার কাছে কিন্তু জিনিসপত্র রাখতে এবং কথাও কিন্তু এক ধরনের আমানত, যে কোনো ইনফরমেশন সেটাও কিন্তু রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এরপরে যৌবনকালে তিনি কিন্তু হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। আমাদের বুঝতে হবে যে ইয়াং যখন ছিলেন তখন কিন্তু তার এই যে গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ ছিলেন। তখন তিনি কি করলেন, কিছু ভালো লোক যারা এগুলো পছন্দ করে না তাদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেন। এবং তাদের কাজই ছিল যে সমস্ত গোত্রের মধ্যে সমঝোতা করা এবং যাতে ভালো মানে ব্যবহার যাতে তারা করে বা ভালো আচরণ যাতে করে। নবুয়ত পেলেন কিন্তু 40 বছর বয়সে। ছোট্ট বলি, এই যে হেল্পফুল ফুজলের কথা বললেন, আমরা তো এখন চারিদিকে দেখি যে ইউথ এনারা অনেক ধরনের ক্লাব তৈরি করেন এবং মানবতার জন্যেও ওনারা অনেক কাজ করে থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তখনই এই কাজটি করে কিন্তু একটি উদাহরণ তৈরি করে দিয়েছেন যে তরুণ বয়সে, যে তরুণ বয়সে যখন কিনা আসলে মন এদিক ওদিক ছুটে যায়, তখন কি করে নিজেকে ফোকাসড রাখতে হয় এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা। এখানে মনে পড়ে গেল কালো পাথরের কথা। যখন এই কাবা শরীফের কালো পাথরটি যখন স্থাপন করা হবে, তখন একটি সমস্যা তৈরি হয়ে গেল গোত্রপতিদের মধ্যে। উনি কিন্তু সেই চাদরের মাঝখানে পাথরটিকে রেখে চার গোত্র ধরে মানে সমাধান খুব এত সুন্দর করে করতেন যে কেউ মন খারাপও করতো না, আবার কারো প্রতি কোনো অন্যায়ও হতো না। হ্যাঁ, এরপরে কিন্তু যখন তিনি ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, তখন কিন্তু তার বিরুদ্ধে এই পরিমাণ লেগে গিয়েছিল কাফেররা যে তাকে হত্যা করার জন্য পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন। কিন্তু দেখেন যে মক্কা বিজয়ের পর কিন্তু তিনি একটু প্রতিশোধ নেননি এবং যারা তার বিরোধিতা করেছিল তখন কিন্তু তারা মানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল যে যখন মক্কা বিজয় হলো, এইবার মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মনে হয় তাদেরকে পানিশমেন্ট দেবেন, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরপরে তিনি তিনি যে মদিনায় হিজরত করেন, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয় তার সমগ্র জীবনে, যে মদিনায় আবার সবাই তাকে অ্যাকসেপ্ট করে নিল এবং সেখানেই কিন্তু তিনি একটি নতুন সভ্যতা, একটি নতুন রাষ্ট্র তৈরি করলেন। এবং প্রচলিত হয়ে গেল। এইটাই পৃথিবীতে কিন্তু লিখিত সংবিধান, একমাত্র এবং প্রথম লিখিত সংবিধান কিন্তু এই মদিনা সনদ। এবং একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এবং সেখানে অন্যান্য জাতি গোষ্ঠী, ইহুদি মুশরিক যারা ছিলেন তাদেরও কিভাবে অধিকার রক্ষা করতে হবে, সেটা কিন্তু আমরা এই মদিনা সনদে পেয়ে যাই। এবং আজ পর্যন্ত কেউ এটাকে বিট করতে পারেনি। এবং অদ্ভুত ব্যাপার যে পৃথিবীতে যেসব দেশের সংবিধান অনেক বেশি নামকরা, সেই সমস্ত সংবিধানে মূল যে বিষয়গুলো, মানবাধিকার বা অন্যান্য আইন কানুন যেগুলো, সেগুলো সবচেয়ে দেখা যাচ্ছে মদিনা সনদের সাথেই মিলে যায়। মানে অর্থাৎ তাদের সংবিধানের সবচেয়ে বেস্ট জিনিস কিন্তু মদিনা সনদে
রয়ে গেছে। তাহলে এটা 1500 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেশকে কিভাবে পরিচালনা করতে হবে সেজন্য কিছু মূলনীতি কিন্তু দিয়ে গেছেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এটা যদি ফলো করতে পারে একটা দেশের মানুষ, তাহলে কিন্তু সেই দেশে কোনো অশান্তি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং সবার মধ্যে একটা সমতা, সাম্য, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, অবশ্যই সেটি কিন্তু একটু জরুরি। যেটা সেটা হলো আমাদের জানা উচিত যে মদিনা সনদের যে 3টা বড় কাজ করেছিলেন সেই 3টা কি আমরা যদি একটু জানি, তাহলে এই মদিনা সনদ সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে। 1 নম্বর হলো এখানে তিনি কি করেছিলেন? সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। ধনী গরিব, আরব অনারব সকলের সমান অধিকার রেখেছিলেন। মজলুমদেরকে রক্ষা করা, দুর্বলকে সহায়তা করা এবং এতিমের প্রতি দয়া দেখিয়েছেন এই সনদের মধ্যে। দেখেন সব কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় যেটা, সেটা তিনি ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। এই সংবিধানের মাধ্যমে তিনি সমস্ত জাতিগোষ্ঠীর ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। এবং 3 নম্বর হলো মদিনা সনদ তৈরি করা হলো বিশ্বের প্রথম লিখিত সংবিধান। তিনি এটা ইচ্ছা করেই একদম বা এটা প্ল্যান করে পরিকল্পনা করে এটাকে একটা লিখিত সংবিধান হিসাবে রেখে গেছেন। যদি এরকম হতো যে তিনি যেভাবে দাওয়াতি কাজ করছেন, প্রচারণা করছেন, সেভাবেই চলছিল বা সেভাবেই চলবে দেশ, কিন্তু তা কিন্তু করেননি। তিনি এটাকে একটা সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। অর্থাৎ এটা কোনো চেঞ্জ হবে না, এটা আল্লাহর তরফ থেকেই তো উনি যা কিছু করেন সবই তো আল্লাহর তরফ থেকে। তো সেই সংবিধানটা অপরিবর্তিত, অর্থাৎ এটা কিয়ামত পর্যন্ত কিন্তু এই ধরনের মানে সংবিধানে যা যা আছে সেটা আল্লাহর তরফ থেকে আমাদের মানুষদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং এই সনদের মধ্যেই সবাই নিরাপদ ছিল এবং ধর্মীয় স্বাধীনতা পাবে এই সনদের ছিল একদম। এবং যেটা এখনকার বিশ্বে কিন্তু লেটেস্ট যে সবাই ধর্মনিরপেক্ষতা, যাটাও এখানে বলা হয় ধর্মনিরপেক্ষতা, কিন্তু আসলে এটা হলো সবাই ধর্মীয় স্বাধীনতাটা পাবে। যে যার ধর্ম পালন করবেন একটা জুরিসডিকশনের ভিতরে, কেউ কাউকে তিক্ততা বা কোনো রকমের কি বলবো বিরক্ত করা, অন্যায় আচরণ করা, এগুলো কোনো কিছুই হবে না। তবে হ্যাঁ, এখানে বোধহয় আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি যে তাদের নিরাপত্তা যে দেয়া হবে সেজন্যও একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেটি হলো যে জিজিয়া করের বিষয় একটি ছিল। এগুলো খুব সমতাপূর্ণ, কিন্তু হঠাৎ শুনতে হয়তো মনে হলো মুসলমানরা যেহেতু জাকাত দিবে, তাহলে অন্যান্য ধর্মীয় তারা কি দেবে? কিন্তু তারাও তো কন্ট্রিবিউট করছে, হ্যাঁ, এবং তারাও কিন্তু রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু নিচ্ছে। তাহলে তাদেরকে এখন যেমন এই জিনিসটাকে ট্যাক্স বলা হচ্ছে, কিন্তু একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশ যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে কিন্তু আমাদেরকে ডাবল দিতে হতো না। যেমন আমরা কিন্তু ট্যাক্সও দিচ্ছি, আবার জাকাতও দিচ্ছি। এটা কিন্তু আমাদের উপর একটা প্রেশার পড়ে যাচ্ছে। তো এইটা যদি ইসলামিক রাষ্ট্র হয়, যেমন বিভিন্ন ইসলামিক রাষ্ট্রতে কিন্তু জাকাতটাকেই কালেকশন করে নেয়, এবং আমাদের হিসাবেও দেখা গেছে যে আমরা যদি শুধু ব্যাংক থেকে জাকাতটা কালেক্ট করে নেওয়া হতো, যারা কোটি কোটি টাকার মালিক, ট্যাক্স কিন্তু তারা ফাঁকি দিতে পারে, কিন্তু জাকাতটা কিন্তু যদি ব্যাংক থেকেই সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হতো, তাহলে দেখা যাচ্ছে এত হাজার কোটি টাকা আসতো যে এটা আমাদের বছরে বাজেটের সমান প্রায়। এবং ইন্টারেস্টিং ইনাফ যে আমরা ইসলামী ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে যে জাকাতের মাধ্যমে যেই উন্নতি, মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে একজন ব্যক্তির মালিকানাধীন যে সম্পদ, সেগুলোর এত বেশি প্রসারতা লাভ করেছিল যে খিলাফত এবং জাকাত নেওয়ার মতো কোনো কাউকে খুঁজেই পাওয়া যেত না। কিন্তু চিন্তাই করা যায় না যে জাকাত নেওয়ার মতো লোক নাই। আর আজকে আমরা দেখেন জাকাত দিয়ে সারতে পারি না, এত গরিব, এত নিরীহ লোকজন, গরিব লোকজন, যে আমরা এতটুকুন জাকাত হয়, সেই জাকাতটা কতজনকে দিব? শুনলে মনে হয় যে জাকাত দেওয়ার মতো কোনো ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকজ সবাই অ্যাফ্লুয়েন্ট হয়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে শুনলে মনে হয় এটা একটা ইউটোপিয়ার মধ্যে বসবাস, কিন্তু এটি কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে। আর আমাদের আসলে সচেতন হওয়া দরকার অনেক বেশি, যাতে করে আমাদের যে বৈষম্য বলি, অসমতা বলি, এগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জুরিসডিকশন দিয়েছেন ব্যবস্থা করতে, সেটি করতে পারলে কিন্তু একেবারেই দেখা যাবে যে অন্যরকম একটি জগৎ তৈরি হয়ে যাবে, যে জগতে আমরা সবাই সবার প্রতি ভালোবাসা নিয়েই থাকতে পারবো।
তো আমরা মদিনা রাষ্ট্রের যে রাষ্ট্র যে ওনার হিজরতের পরে মদিনা রাষ্ট্রের উনি ভার নিয়ে নিলেন, এই সম্পর্কে আরেকটু জেনে নেই। সনদের পরে এটি কিভাবে ধন্যবাদ। কার্যকর মানে হলো? তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা ছিল আদর্শ চরিত্র, এবং সে তার মধ্যে কি ছিল আমরা যদি একটু দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর ছিল দয়া এবং করুণা। এত বেশি তিনি মানে নরম ছিলেন, এত বেশি ক্ষমাশীল ছিলেন, এত বেশি বিনয়ী ছিলেন যে আমরা তায়েফের ঘটনা কিন্তু জানি, সবাই জানি, এটা একটা ইতিহাস। তাকে পাথর মেরে এতটা রক্তাক্ত করে দেওয়া হয়েছিল যে তার জুতো পর্যন্ত ভরে গিয়েছিল রক্তে, মানে তার সারা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন কিন্তু ফেরেশতারা এসে তাকে বারবার বলছিলেন, হে রাসূল বলেন এখনই আমরা তায়েফবাসীদেরকে উল্টিয়ে দিই, ধ্বংস করে দিই। মানে ফেরেশতারা পর্যন্ত যারা আল্লাহর দাস, তারা পর্যন্ত কিন্তু তারা অস্থির হয়ে গেলেন যে এখনই বলেন, মানে এখনই কোনো একটা আমরা পদক্ষেপ নেই, হ্যাঁ আযাব দিই, এখনই কিছু করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেন, যে না তোমরা কেন তাদেরকে ধ্বংস করতে চাও? যদি এইভাবে করে ধ্বংসই করে দাও তাহলে আমি কাদের ভিতরে দাওয়াত দেব, মানে কারা হেদায়েত প্রাপ্ত হবে? হ্যাঁ, তো এই যে দয়া, তার মায়া, যে এত অত্যাচারের পরও তিনি কিন্তু তাদেরকে একটা কণা অভিশাপও দেননি। তার জীবনে তিনি কোনোদিন কাউকে অভিশাপ দেননি। দ্বিতীয় হলো যে তিনি যুদ্ধবন্দীদের সাথে এত ভালো আচরণ করতেন যে দেখতেন একবার যুদ্ধবন্দীদের মধ্যে কিছু সাহাবী ছিল, যুদ্ধবন্দী ছিল যে তারা খুব শিক্ষিত ছিল, কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি দেননি। কি শাস্তি মানে দিয়েছিলেন জানেন? যে তারা 10 জন করে সাহাবীকে পড়াশোনা শেখাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা যে কিন্তু যুদ্ধবন্দীদেরকে কিন্তু শাস্তি দিতেন না। এরপরে দেখা যাচ্ছে যে তার সত্যবাদিতা, শত্রুরাও তাকে কিন্তু এই সত্যবাদিতার কারণে তাকে বিশ্বাস করত এবং তার কাছে আমানত রাখত, এবং জানেন যে উনি সত্যি কথাটাই বলে দিবেন, মানে ওনার ভিতরে মানে এটা নাই, মিথ্যা নাই। এরপরে তার পারিবারিক জীবন ছিল যে তার স্ত্রীদের সাথে ব্যবহার। আমরা জানি যে সময় বিশেষে একজনই কিন্তু অবিবাহিতা স্ত্রী ছিলেন, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার ঘরে কিন্তু কোনো সন্তান ছিল না, শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরেই সন্তান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার 2টো পুত্র যখন হয়ে মারা গেল তখন কাফেররা তখন তাকে ভীষণভাবে ব্যঙ্গ করা শুরু করলেন যে তুমি লেজ কাটা, নির্বংশ। আর তখনই আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার দিলেন যে দেখো নির্বংশ কিন্তু আসলে এই কাফেররাই হবে। সত্যিকারই যারা অমুসলিম কাফের ছিল তারাই নির্বংশ হয়ে গেলেন, কিন্তু ইসলাম কিন্তু কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং কিয়ামত পর্যন্ত কিন্তু সবাই রাসূলকেই মনে রাখবে। তার মানে এই তার উম্মতি কিন্তু তার বংশধর দিয়ে আমরা কি করি? বংশধর যতদিন পর্যন্ত আমার কাজে লাগে, যতদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবে, হ্যাঁ ততদিন পর্যন্ত, বা তারা যদি ভালো কাজ করে সেটা আমার কাজে আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, তার দায়িত্ব নেওয়ার মতন কেউ ছিল না নবুয়তের পরে বা তার মৃত্যুর পরে। কিন্তু দেখেন যে পৃথিবীতে কোটি কোটি উম্মত যারা কন্টিনিউয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছেন, দরুদ পড়ছেন এবং তার জন্য দোয়া করছেন।